হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে একটি লাইভ একটা ক্লাস আমি তোমাদের জন্য রেডি করেছি। দেখো, আমি একটা রেজিস্ট্রেশন লিংক তোমাদের জন্য দিয়েছিলাম যে লাইভ প্রোগ্রাম একটা করব, আমি লাইভ একটা পাইথন নিয়ে ডেমো ক্লাস করাবো। এটার জন্য আমি 7 days বিফোর একটা লিংক আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো যাই হোক, তোমরা ব্যস্ত ছিলে, যাই হোক তোমরা ওখানে রেজিস্ট্রেশন করতে পারোনি, তো আমি তাই ভেবে কি তোমাদের জন্য আজকে একটা লাইভ প্রোগ্রাম আমি তোমাদের রেডি করেছি। তোমরা দেখো, দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শেখার আগে পাইথন সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। পাইথনটা কি? পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? পাইথন প্রথম ক্রিয়েট করেছে কে? গুইডো ভ্যান প্রসাম, অ্যান্ড রিলিজড হয়েছে 1991-এ। এবং এই পাইথন হচ্ছে একটা ভার্সাটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন ভার্সাটাইল বলছে? কারণ এটা এতটাই সিম্পলিসিটি এবং এতটাই রিডেবিলিটি এবং এতটাই ফ্লেক্সিবিলিটি যে এটাকে ভার্সাটাইল বলা চলে। ঠিক আছে? তো এইবার এই জায়গাটাতে কিছু কি পয়েন্টস আছে যেগুলোকে আমাদের ফলো আপ করতে হবে। প্রথমত হচ্ছে কি, এটা ইজি টু লার্ন এবং আন্ডারস্ট্যান্ড, এবং এটাকে খুব ইজিলি লার্ন করা যায় এবং আন্ডারস্ট্যান্ড বোঝাও যায় এটা খুব। এবং এর জন্য কোনো ওই জাভা, সি, সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এখানে কোনো ওরকম মানে বাধা ধরার কোনো সিনট্যাক্স বা স্ট্রাকচার ওরকম এখানে কোনো নেই। এখানে জাস্ট আমি যেটা আমি মানে মনে ভাবছি কি যে আমি এইটাকে শো করাবো, ঠিক ওরকম ভাবে লিখে দিলে ওটা এখানে শো করে যাবে। তো এইটা হচ্ছে কি খুব ইজি হয় লার্ন করা। 2 নম্বর হচ্ছে কি, ইউজড ইন ভ্যারিয়াস ফিল্ডস। এটাকে অনেক ভ্যারিয়াস ফিল্ডে আমরা ইউজ করে থাকি এখন। ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, সমস্ত জায়গাতেই কিন্তু পাইথন ইউজ হচ্ছে। এবং এই পাইথন হচ্ছে একটা ওপেন সোর্স এবং ফ্রি টু ইউজ। এটা একটা ওপেন সোর্স, এটার জন্য আমাদের কোনো কস্টিং আমাদের লাগে না, কোনো পয়সাপাতি লাগে না। এখানে জাস্ট একটা ইনস্টল করে নিলেই হবে। ফ্রিলি এটা পাওয়া যায়, সমস্ত লাইব্রেরি ফাংশনগুলো ফ্রি অ্যাক্সেসেবল। দেন হচ্ছে কি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এটা একটু জানতে হবে কি ইন্টারপ্রেট মানে, আর কম্পাইলার, দুটো জিনিস জানতে হবে। একটা ইন্টারপ্রেটার, একটা কম্পাইলার, দুটো আছে প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। 1 নম্বর হচ্ছে কম্পাইলার। কম্পাইলারটা আগে বলে নিই। কম্পাইলার হচ্ছে কি, যে যখন তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একদম থ্রু আউট চেকিং হবে, টোটাল ওভারঅল চেকিং হওয়ার পরে ও এরর মেসেজ বা ডিবাগিং এরর মেসেজ দেবে, ডিবাগিং আফটার ডিবাগিং। এইবার কিন্তু ইন্টারপ্রেটার কি হয় না, লাইন বাই লাইন চেকিং করছে, পুরো লাইন বাই লাইন চেকিং করে। লাইন বাই লাইন চেকিং করে কিন্তু আমাদের মেসেজটা শো করে কোনো লাইনে যদি কোনো এরর থাকে। তাহলে এই হলো ইন্টারপ্রেটার আর হচ্ছে কম্পাইলারের মধ্যে, দুটোর মধ্যে মেইন ডিফারেন্ট। এইবার এই যে পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। কারণ এইখানে কি হয় যে পাইথন নিজেই কি করে, চেকিং করে, এক। 2 নম্বর হচ্ছে কি, এখানে প্রত্যেকটা লাইন ওয়াইজ চেকিং হয়। এর জন্যই আমাদের এখানে কোনো সিনট্যাক্স সেইভাবে কিন্তু এই জায়গাটাতে আমাদের মেনশন করতে হয় না। মানে আমাদের কোনো সিনট্যাক্স নেই যে পার্টিকুলার যে আমাদের এই ভয়েড মেইন ফাংশন দিতে হবে বা একটা ক্লাস বানাতে হবে, এরকম কোনো কিন্তু কিছু নেই। জাস্ট আমি যদি একটা কোনো লাইনকে আমি প্রিন্ট করাই, জাস্ট প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিলেই, কোটেশনের মধ্যে লিখে দিলেই ওটা শো করে যাবে। তাহলে এটা কিন্তু আমাদের একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলেই এটা সম্ভব হচ্ছে। দেন হচ্ছে কি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এটার মানে কি বলতে চাচ্ছে? এটার মানে বলতে চাচ্ছে কি, যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে কি হয়, যে যখন আমরা কোনো ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করব, সেই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে পরে সেই ভ্যারিয়েবলে যে ভ্যালুটা শো করব, সেই শো যে স্টোর করব, সেই ভ্যালুর ওপরে ডিপেন্ড করে কিন্তু ভ্যারিয়েবলটা ট্রিট হবে। যে আইদার সেটা ইন্টিজার হবে, না ফ্লোট হবে, না ডাবল হবে, না স্ট্রিং হবে। আমাদের কিন্তু আলাদা করে ইন্টিজার এ, ফ্লোট এ বা কোনো স্ট্রিং এ এরকম কিছু মেনশন করার দরকার, মানে ডিফাইন করতে হয় না, যেরকম সি, সি প্লাস প্লাস, জাভাতে কিন্তু ডিফাইন করতে হয়, খেয়াল করো। তাহলে এটা কিন্তু হচ্ছে, এটাই হলো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। মানে ডাইনামিক্যালি এটা মেমোরি অ্যালোকেট করে দেয়। মানে ইন্টিজার হলে ইন্টিজার টাইপের মেমোরি অ্যালোকেট হয়ে যাবে, ফ্লোট হলে ফ্লোট টাইপের অ্যালোকেট হয়ে যাবে, স্ট্রিং হলে স্ট্রিং টাইপের অ্যালোকেট হয়ে যাবে। নো 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 ডিফাইনিং, নো ডেফিনেশন, নো ডেফিনেশন রিকোয়ার্ড হিয়ার। দেন দেন হচ্ছে কি, এইখানে আমি একটা ডায়াগ্রাম তোমাদের জন্য আমি দিয়েছি। দেখো, এই ডায়াগ্রামটার মধ্যে শো করছে কি, যে পাইথন আজকের দিনে আমাদের কতটা ইম্পর্টেন্স আছে। এখনকার দিনে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে না, পাইথন বলো, জাভাস্ক্রিপ্ট বলো, জাভা বলো, এসকিউএল বলো, যাই বলো, তোমাদের এই যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই 2024-এ চলছে, সব থেকে বেশি পাইথন 51% জায়গা কিন্তু অ্যালোকেট করে রেখেছে। দেখো, 51% কিন্তু ও জায়গা নিয়ে রেখেছে পাইথন। তাহলে এই যে ডায়াগ্রামের উপর বেসিস করে বলা যায় যে পাইথনের কিন্তু এখন রিসেন্ট ইম্পর্টেন্স কিন্তু মারাত্মক আছে। তোমাদের সমস্ত স্কুল ক্লাসে কিন্তু তোমাদের ক্লাসের যে বই, তোমাদের সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট এআই
কম্পিউটারের যে সাবজেক্ট সেখানে কিন্তু পাইথন তোমাদের আছে। তো এই ধরনের এই বিষয়গুলো কিন্তু পাইথনের একটা বিরাট একটা জায়গা নিচ্ছে। দেন আমরা দেখে নিই যে পাইথনটা কেন করব, কেন এত জায়গা নিচ্ছে সেটা আমরা বুঝে নিই। প্রথম হচ্ছে একটা লার্জ এবং অ্যাক্টিভ কমিউনিটি। এটির যে কমিউনিটিটা আছে এটা অনেক লার্জ আছে, অনেক বিশাল একটা, এবং এটার কমিউনিটিটা খুব অ্যাক্টিভ থাকে। দেন হচ্ছে কি এক্সটেন্সিভ লাইব্রেরি এন্ড ফ্রেমওয়ার্ক। এখানে অনেক লাইব্রেরি আছে এবং ফ্রেমওয়ার্ক আছে, যার জন্যই তো এআইটি ইউজ হচ্ছে। ঠিক আছে, এখানে অনেক লাইব্রেরি ফাংশন, অনেক মডিউল বলো, অনেক প্যাকেজ বলো, এখানে অ্যাভেলেবেল, ফ্রিলি অ্যাভেলেবেল। এর জন্যই আমাদের কি হয়, এআই তে কিন্তু আমাদের এই পাইথন ইউজ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এআই কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে নেই, এটা অ্যাকচুয়ালি ডেটার উপরেই বেস করা। কিন্তু ডেটাটা যে আমরা ইউজাররা দিচ্ছি, সেই ডেটাটা যে লাস্ট এলএলএম মডেলের মধ্যে যে হিট করছে, সেই হিট করা, সেই যে মাঝখানে মিডিল পজিশনে যে মেসেঞ্জার হিসেবে কাজ করছে, যে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করছে, সে হচ্ছে কি পাইথন। পাইথনে অনেক মডিউল, অনেক প্যাকেজ আছে যেগুলো দিয়ে আমরা ইউজারের ইনফরমেশনটা, ইউজারের যে কমেন্টটা, ইউজারের যে ইনস্ট্রাকশনটা, সেটা আমরা মেশিন পর্যন্ত, মানে একদম মডেল পর্যন্ত আমাদের সেটাকে ক্যারি করা যেতে পারে। তাহলে এই হচ্ছে কি একটা বিশাল একটা কি লাইব্রেরি ফাংশন এবং ফ্রেমওয়ার্ক রয়েছে, গ্রেট ফর বিগিনার্স এন্ড এক্সপিরিয়েন্সড প্রোগ্রামার এলাই। বড় বড় প্রোগ্রামাররা, যারা ডেভেলপাররা রয়েছে, তারাও কিন্তু এই পাইথনকে প্রচন্ড খুব মানে এটা নিয়ে খুব মানে রিসার্চ করছে, এটা নিয়ে আরো বেশি এটা নিয়ে ডেভেলপ করার চেষ্টা করছে। তাহলে এটা কিন্তু পাইথনের, এর জন্যই আমরা পাইথনটা শিখছি, এবং সমস্ত আমাদের স্কুল একাডেমিক সমস্ত ক্লাসে, আমাদের কম্পিউটার সাবজেক্টে পাইথন কিন্তু একটা চ্যাপ্টারে রয়েছে। দেন দেন হচ্ছে আমরা দেখে নিই যে পাইথন ইনস্টলেশন প্রসেসটা দেখে নিই। পাইথন ইনস্টলেশন প্রসেস খুব ভেরি সিম্পল। আমাদের পাইথন কিন্তু কি হয় না, পাইথনের একটা নিজস্ব ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, যেটা python.org। সেই python.org তে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে ওই exe ফাইলটা। ওই ইনস্টলার ফাইলটা এবার ইনস্টল করার আগে এখানে একটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে যে তোমার মেশিনটা কি 64 বিট আছে না 32 বিট আছে অপারেটিং সিস্টেম, উইন্ডোজটা। জেনারেলি এখনকার দিনে কোনো মেশিনই 64 এর নিচে খুব একটা নেই, সবই 64 অ্যাবাভ আছে বা 64 আছে। তো তাও ডিটেকশন কিন্তু অটোমেটিক্যালি করে, সেই ডিটেক্ট করে নিয়েই কিন্তু সেইভাবেই কিন্তু কি হবে না, পাইথন ইনস্টল হবে। তো এইটা হলো বিষয়। এবার সেই ইনস্টলেশন, যে ইনস্টলার যে ফাইলটা, তোমাদের exe ফাইলটা তোমাদের মেশিনে ইনস্টল হবে, মানে ডাউনলোড হবে, সেটাকে তোমরা ডবল ক্লিক করে ইনস্টল করে নেবে। যেরকম ভাবে ইনস্ট্রাকশন আসবে স্টেপ বাই স্টেপ, সেভাবে তোমরা নেক্সট করে ইনস্টল করে নিতে পারবে, ভেরি সিম্পল। দেন দেন হচ্ছে এবার আমরা দেখবো যে পাইথনে দুটো মোড আছে, একটা স্ক্রিপ্টিং মোড, একটা হলো ইন্টারাক্টিভ মোড। স্ক্রিপ্ট মোড কোনটা, যেই মোডটাতে আমরা রাইট করি, এক্সিকিউট করি পাইথন প্রোগ্রামটাকে, সেটাকে, সেই জায়গাটা আমরা বলি স্ক্রিপ্ট মোড। ঠিক আছে, এইবার যেটা ইন্টারাক্টিভ মোড কোনটা, যেটা কমান্ড লাইন সেল হয়। কমান্ড লাইন সেল মিনস অনেকটা সিএমডির মতো, কমান্ড প্রম্পট যেটা আমরা করি, ডস। সেই কমান্ড প্রম্পট সিএমডি লিখবে, যেগুলো দেখবে কালো একটা স্ক্রিন আসে, সেখানে আমরা কমেন্ট করি, এবং সেই যেই কমেন্ট করব তার স্পেসিফিক কিন্তু সেই রেজাল্টটাই শো করবে তার ঠিক নেক্সট লাইনে। ঠিক সেরকমই হচ্ছে ইন্টারাক্টিভ মোডটা। ঠিক আছে, তো তো এই হচ্ছে স্ক্রিপ্ট মোড আর ইন্টারাক্টিভ মোড, দুটো মোড আছে। এখানে আরেকটা বিষয় আমি বলে নিই, সেটা হলো কি পাইথন প্রোগ্রামিং কিন্তু অনেকগুলো ওয়েতে করা যায়। প্রধানত কি তিনটে ওয়েতে কিন্তু করা যায়। একটা ওয়ে কি, একটা হয়েছে পাইথনের নিজস্ব ইন্টারপ্রেটার, যেহেতু একটা নিজেই একটা ইন্টারপ্রেটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার জন্য ওই জায়গাটাতেই কিন্তু আমরা প্রোগ্রামিং করতে পারি এবং রানও করাতে পারি। আমাদের এক্সট্রা কোনো ফাংশন বা কোনো মডিউল লাগছে না, কোনো এক্সট্রা কোনো সফটওয়্যার আমাদের ইনস্টল করতে দরকার হচ্ছে না। কিন্তু এটা গেল একটা। এবার দুই নম্বর হচ্ছে আইডি ইউজ করে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ইউজ করে, মানে যেমন ধরো পাইচার্ম, যেমন ধরো তোমার ইয়ে করতে পারো, ভিজুয়াল স্টুডিও করতে পারো, সেখানেও পাইথন প্রোগ্রামিং করা যাবে। তাহলে এই ধরনের আইডি গুলোকে আমরা দিয়ে পাইথন প্রোগ্রামিং করতে পারি, যেটা যে জায়গাটাতে আমরা ফাইল ক্রিয়েট করব, ফাইল সেভ করব, সমস্ত কিছু ওই একই জায়গাতেই, একই উইন্ডোতেই পসিবল। এই ধরনের সিস্টেমটাকে বলা আইডি, যেখানে সমস্ত মানে ফিচার্স গুলোই অ্যাভেলেবেল। তো এটা গেল একটা আইডি। দেন লাস্ট থার্ড ওয়ান হচ্ছে, আমরা যেরকম এইচটিএমএল প্রোগ্রামিং করি, যে নোটপ্যাডে করে ডট এইচটিএমএল দিয়ে সেভ করে সেটাকে রান করা যায়, ঠিক সেরকমই পাইথন প্রোগ্রামিংও আমরা নোটপ্যাডে কিন্তু করে ডট পাই দিয়ে সেভ করে সেটাকে আমরা কমান্ড প্রম্পটে গিয়ে রান করাতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে মোড অফ পাইথনের মধ্যে আমি একটা তোমাদের এক্সট্রা বললাম, যে পাইথনের আমরা কি করে করব, তিনটে ওয়েতে কিন্তু পাইথন প্রোগ্রামিং করা যায়। দেন দেন হচ্ছে এবার বেসিক সিনট্যাক্স এর মধ্যে আমরা দেখছি যে জাস্ট ফর, যেটা আমি বললাম একটু আগে, প্রিন্ট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিলে পরেই কিন্তু এটা শো করে যাবে। ঠিক আছে, এর জন্য আমাদের ওই আগে ভয়েড মেইন ফাংশন, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে ওই হ্যাশ ইনক্লুড stdio.h বা হ্যাশ ইনক্লুড iostream,
এই ধরনের কিছু দেওয়ার দরকার নেই, বা ধরো কোনো পাবলিক স্ট্যাটিক ক্লাস, পাবলিক ক্লাস নেম, এই ধরনের কোনো কিছু দিতে দেওয়ার দরকার হয় না। জাস্ট আমি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখবো, যাই লিখবো আমার এখানে শো করে যাবে, ভেরি সিম্পল। এইবার এই জায়গাটাতে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সিনট্যাক্স এর মধ্যে তিনটে জিনিস আছে। একটা জিনিস হচ্ছে ইন্ডেনশন, যে ইন্ডেনশনটা এখানে ভেরি ভাইটাল একটা রোল ক্যারি করে। ইন্ডেনশন মানে কি? ইন্ডেনশন মানে হচ্ছে, আমরা ওয়ার্ডে ইন্ডেনশন সম্বন্ধে আমরা জানি। ইন্ডেনশন মানে হচ্ছে যদি আমরা কোনো লাইনকে যদি আমরা বাদিক থেকে হোক ডান দিক থেকেও যদি সরাতে চাই, তাহলে সেটাকে বলা ইন্ডেনশন। এইবার এইখানে কিন্তু কোলন দিয়ে যখন তুমি ইন্টার মারবে, দেখবে কার্সারটা ইন্ডেন্ট হয়ে কিন্তু সরবে, মানে প্লেস হবে। এই প্লেস হবে যেই জায়গাটাতে, সেই জায়গাটাতেই আমাদের কোডিং নেক্সট স্টেটমেন্টটা লিখতে হবে। তাহলে এই জায়গাটাতে কার্লি ব্র্যাকেট কিন্তু নেই বলেই এই ইন্ডেনশন ফিচার্সটা এখানে অ্যাক্টিভ আছে। ওকে, সরি। দেন হচ্ছে কমেন্টস আর ইউজড। এখানে কমেন্টস দু রকমের কমেন্টস এর জন্য ইউজ হয়, দুটো কিওয়ার্ড। একটা হচ্ছে হয় হ্যাশ, একটা হয় তিনটে 3 টাইমস ডবল কোটেশন মার্কসটা ইউজ করবো। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা হ্যাশ কি ইউজ করব, আর যদি মাল্টিপল লাইন যদি কমেন্ট করতে হয় সরি, সেই ক্ষেত্রে আমাদের ডবল কোটেশন মার্কসটা 3বার কিন্তু আমাদের প্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হলো কমেন্টস। কমেন্টস মানে যেটা কম্পাইলার কম্পাইলেশন করে না। এরপরে দেন হচ্ছে ভ্যারিয়েবল আর ডেটা টাইপস। ভ্যারিয়েবল ডেটা টাইপস কোনটা? ভ্যারিয়েবল সম্বন্ধে যেটা আর বলতে হবে না তোমাদের, তোমরা ভ্যারিয়েবল সম্বন্ধে জানোই। হ্যাঁ, যার খুব অ্যাবিলিটি আছে ভ্যারি করার, মানে মানে যার ভ্যালুটাকে অটোমেটিক্যালি চেঞ্জ করার যার ক্যাপাবিলিটি আছে, সেই ধরনের সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে ভ্যারিয়েবল। তো এইবারে তার ডেটা টাইপ আছে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, পুল। ঠিক আছে, এই ধরনের ডেটা টাইপগুলো ইউজ হয়, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এরকমই আছে। দেন হচ্ছে এবার কন্ট্রোল ফ্লো। কন্ট্রোল ফ্লো আছে, এই জায়গাটা জানতে হবে। কন্ট্রোল ফ্লো আমরা কি করি দেখো, কন্ট্রোল ফ্লো মেইনলি হচ্ছে আমাদের আছে কন্ডিশনাল স্টেটমেন্ট 1, 2 নম্বর হচ্ছে লুপিং। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ইফ এলস আর এলিফ। ইফ এলস আর এলিফ, এলিফ মানে এলসিফ। এলসিফ মানে কোনটা? এলসিফ মানে যেটা আমরা ইফ আর এলসিফ দিয়ে থাকি, সি সি প্লাস প্লাস জাভাতেও এলস আর এলসিফটা ইউজ হয়, কিন্তু পাইথনে কিন্তু এলিফ হয় যেটা এলসিফ। আর ইফ আর এলস তো তোমরা জানোই। আর একটা লুপ হচ্ছে ফর লুপ আর হোয়াইল লুপ। এই দুই ধরনের হচ্ছে কন্ট্রোল ফ্লো আছে। ঠিক আছে, এইবার এখানে আমি ইফটা তোমাদের দেখিয়েছি, দেখো নাম্বার ইকুয়াল টু ইন্টিজার, ইনপুট ফাংশনের ভেতরে এন্টার এ নাম্বার। মানে এখানে আমি প্রথমে বললাম কি যে পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কি হচ্ছে, এখানে আমরা যাই দিচ্ছি সেটাই একটা অবজেক্ট হিসেবে ট্রিট হচ্ছে। আমরা এখানে ইনপুট করবো ফাংশন, সেইটাও একটা অবজেক্ট ওরিয়েন্টেড, মানে অবজেক্ট ক্রিয়েট করবে। এখানে একটা ইন্টিজার ডেটা টাইপ, যেটা হোয়ার যেখানে একটা ফাংশন যেটা কি করছে, একটা ইনবিল্ট একটা মডিউল কাজ করছে ব্যাকগ্রাউন্ডে, যেটা অটোমেটিক্যালি একটা অবজেক্ট ক্রিয়েট করছে। তাহলে নাম্বার ইকুয়াল টু ইন্টিজার, ইনপুট এন্টার এ নাম্বার এখানে একটা দিতে হবে, আমি নাম্বার ইনপুট নিলাম, রাইট? দেন হচ্ছে যদি নাম্বারটা 0 থেকে গ্রেটার দেন হয় তাহলে কি হবে, নাম্বার পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। তাহলে এই হচ্ছে প্লেন একটা প্রোগ্রাম, যেটা কন্ট্রোল ফ্লো দিয়ে তোমাদের আমি দেখিয়েছি। দেন হচ্ছে এবার আমরা দেখবো যে ফাংশন কি করে করব। দেখো ফাংশন আমাদের করতে হলে আমাদের তার আগে একটা ডিফাইন, ডিইএফ, এই কিওয়ার্ডটা লাগবে। তারপরে একটা জাস্ট যেরকম ভ্যারিয়েবল নেম হয় সেরকম ভ্যারিয়েবল নেম দিয়ে ফাংশন নেমটা দেবো। ফাংশন অলওয়েজ প্যারেন্থেসিস হয়, ফার্স্ট ব্র্যাকেট আর ক্লোজ ব্র্যাকেট এটা থাকে। তারপরে দেখো কোলন আছে। কোলন মিনস হচ্ছে এখানে যেটা আমি বললাম ওই ইন্ডেনশন, কোলন দিয়ে যখন ইন্টার মারবে না, দেখো ইফের আগে একটা ইন্ডেন্ট হয়ে গেছে, গ্যাপ হয়ে কিন্তু ইফটা বসছে। তাহলে যে ইফ এর পরে যে স্টেটমেন্টটা দেখো টোটালটাই কিন্তু একটু গ্যাপিং এ আসছে, তাহলে এটাই হলো ইন্টেনশন। তাহলে এই যে টোটাল আমি ইফ থেকে শুরু করে রিটার্ন এন ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস ওয়ান, এই যে করলাম, এটা হচ্ছে কি আমাদের ফ্যাক্টোরিয়াল মেইন ফাংশনটা। এইবার তারপরে আমরা যে নাম্বার ইকুয়াল টু 5 দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইবার এই যে নাম্বার ইকুয়াল টু 5 এর জায়গায় তোমরা এখানে ইনপুটও নিতে পারো, কোনো কঠিন কিছু না। এইবার এই জায়গাটাতে জাস্ট আমি ওই দেখো লাস্টে প্রিন্ট এফ দিয়ে যেটা আমি দিয়েছি, সেটা হলো কি একটা স্ট্রিং এর ফরম্যাট আছে, যে ফরম্যাটিংটা এই পাইথনে কিন্তু আছে, এবং এই পাইথনে এইটার এই ফিচার্সটা কিন্তু এআই তেও আছে। কিরকম, আমরা এআই তে যখন চ্যাট জিপিটি করি, যে কি করি না, আমরা একটা উইন্ডোর মধ্যেই আমরা যেখানে প্রম্পট করছি ওখানেই কিন্তু আমরা আমাদের রেজাল্টটা শো হচ্ছে। তাহলে এই যে একটা স্ক্রিনের মধ্যে শো করছে, তো সেটা কি করে পসিবল? এবং একটা দেখবে তোমরা কোনো প্যারাগ্রাফ চাচ্ছ কোনো একটা টপিক্স এর উপরে, দেখবে সুন্দর করে একটা ওয়েল স্ট্রাকচারে তোমাদের দিয়ে দিচ্ছে। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে মডেলটা আছে, ওই মডেলটাতে কি আছে না, এই যে পাইথন প্রোগ্রামিং দিয়ে এই যে এইভাবে সেট করা আছে,
যেটা কি এফ ডবল কোটের ভেতরে দ্য ফ্যাক্টোরিয়াল অফ কার্লি ব্র্যাকেট নাম্বার ইজ রেজাল্ট। দেখো নাম্বার ফ্যাক্টোরিয়াল, নাম্বার ভ্যারিয়েবল যেটা নাম্বার যে আছে, যে আমি নাম্বারটা ইনপুট নেব বা 5 এখানে, সেই 5 ইজ রেজাল্ট কত, যেটা ফ্যাক্টোরিয়াল বেরোবে 120, 5 এর ফ্যাক্টোরিয়াল 120, তাহলে দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120 এইভাবে শো করবে। তাহলে এটা কিন্তু আমাদের এই ভেরি ইজিলি কিন্তু আমরা এখানে পাইথনে একটা ওয়েল স্ট্রাকচারে আমরা প্রিন্ট করাতে পারি। এইবার আমরা দেখে নিই যে ডেটা স্ট্রাকচার, পাইথনের ডেটা স্ট্রাকচারে ওয়ে আছে 3 ধরনের, একটা হচ্ছে লিস্ট, একটা টিউপল, একটা ডিকশনারি। লিস্টটা কি করে, অর্ডার কালেকশন অফ আইটেম হয়, এটা মিউটেবল হয় মানে চেঞ্জ করা যায়। আর এটা কিরকম সিনট্যাক্স না, যে মাই লিস্ট একটা ভ্যারিয়েবল মানে নাম, লিস্টের নাম ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে মিক্সিং ওয়েতে দিতে পারি। এমন কোনো না যে ইন্টিজার ডেটা দিতে হবে, সেই ইন্টিজারের সাথে আমি স্ট্রিং দিতে পারবো না, এমন কোনো বিষয় নেই। অ্যারের মতন নয়, অ্যারের মতন সিনট্যাক্সটা কিন্তু অ্যারে নয়, কিন্তু অ্যারেতে কিন্তু সেম ডেটা টাইপ স্টোর হয়, কিন্তু এখানে ডিফারেন্ট টাইপের ডেটা স্টোর হতে পারে, কিন্তু সেটা অবশ্যই অর্ডার হতে হবে। হ্যাঁ, আর এটা গেল 2 নম্বর টিপল। টিপল হচ্ছে একই রকম অর্ডার কালেকশন অফ আইটেমস, ঠিকই আছে, কিন্তু এটা ইমিউটেবল। তো দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা মিউটেবল, একটা ইমিউটেবল, মানে একটা চেঞ্জ করা যায়, একটা চেঞ্জ করা যাবে না, যেটা অ্যারের ক্ষেত্রে চেঞ্জ করা যায় না। এইবার এটার কিরকম স্ট্রাকচার, স্ট্রাকচার হচ্ছে মাই টিপল, মানে তোমার টিপলের নাম নেবে ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবে, যেমন ফাংশন হয়। তারপরে গেল ডিকশনারি। ডিকশনারি কিরকম হয় না, এটা আনঅর্ডার্ড কালেকশন অফ কি ভ্যালু পেয়ার্স, কি ভ্যালু পেয়ারে থাকে এবং সেটা আনঅর্ডার হয়, খেয়াল করবে। আর এটা কিন্তু অবশ্যই এটা ইউনিক হবে, ঠিক আছে, কি কি কিন্তু অবশ্যই ইউনিক হবে। এক্সাম্পল কিরকম, দেখো কার্লি ব্র্যাকেটের ভেতরে তার আগে ডিকশনারি নামটা দিবে ইকুয়াল টু দিবে, দিয়ে কার্লি ব্র্যাকেটের ভেতরে নাম নেম, তারপরে কোলন দিয়ে তার নাম ভ্যালুটা, আবার এজ কি তার ভ্যালু, আবার অ্যাড্রেস সিটি তার ভ্যালু নিউ ইয়র্ক, এরকম ভাবে কিন্তু আমাদের ডিকশনারি করতে হবে। তাহলে এই যে তিনটে যে আছে ডেটা স্ট্রাকচার ওয়ে ইন পাইথন, লিস্ট, টিউপলস আর ডিকশনারি। এরপরে আমরা একটু কয়টা এক্সাম্পল আমি দিয়েছি তোমাদের জন্য। দেখো লিস্ট কি করে করতে হবে আমি যদিও আমি বলে দিলাম। এবার লিস্টে যে আমি ভ্যালুকে আমরা অ্যাক্সেস করব, সেটা অ্যাক্সেস করতে হয় ইন্ডেক্সিং ভ্যালু দিয়ে। মানে এই যে 10, 20 আর 30 আছে, তার মানে কি 10 এর ইন্ডেক্সিং ভ্যালু কত, 0, 20 এর ইন্ডেক্সিং ভ্যালু কত, 1, 30 এর ইন্ডেক্সিং ভ্যালু কত, 2, তাহলে 0, 1, 2 মানে তিনটে ভ্যালু আছে। এইবার যদি আমি 1 দিই তাহলে কি 20 শো করবে, যদি আমি 0 দিতাম তাহলে 10 শো করতো, যদি আমি 2 দিতাম তাহলে 30 শো করতো। তাহলে এইভাবে কিন্তু ইন্ডেক্সিং ভ্যালু দিয়ে ভ্যালুটাকে অ্যাক্সেস করা যায় লিস্টের ক্ষেত্রে। টিউপলের ক্ষেত্রে কিরকম, টিউপলের ক্ষেত্রে একই রকমের ওয়ে আছে, যেটা লিস্টে হয় সেইভাবেই আমরা অ্যাক্সেস করতে পারি ইন্ডেক্সিং ভ্যালু দিয়ে। ডিকশনারি ক্ষেত্রে ডিফারেন্ট আছে, ডিকশনারি ক্ষেত্রে হচ্ছে কি দিয়ে ভ্যালুটাকে আমাদের অ্যাক্সেস করতে হয়, কি দিয়ে, ওই যে কি আছে নেম, ওই নেম তুমি যদি দাও তাহলে ওই নেমটা অ্যালাইস শো করবে, নাম কিন্তু শো করবে না, মানে নেম লেখাটা শো করবে না, শো করবে অ্যালাইস। এই হচ্ছে লিস্ট, টিউপল, ডিকশনারি বিষয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাট এ গ্লান্সে যে এই তিনটে যে ডেটা স্ট্রাকচার ওয়ে আছে, সেই তিনটে ডেটা স্ট্রাকচার ওয়ের ডিফারেন্সটা আমি একটা অ্যাট এ গ্লান্স তোমাদের জন্য রেডি করেছি। দেখো এই যে টেবিলটার মধ্যে দেখো মিউটেবিলিটি আছে, এক নম্বর লিস্ট মিউটেবল, টিউপল হচ্ছে ইমিউটেবল, ডিকশনারি হচ্ছে মিউটেবল, রাইট। অর্ডার আছে কি, লিস্ট আছে ইয়েস, টিউপল আছে ইয়েস, আর ডিকশনারি কিন্তু অর্ডার নয়, আনঅর্ডার, যেটা আমি একটু আগে বললাম। সিনট্যাক্স কি, লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, টিউপল ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে, ডিকশনারি হচ্ছে কার্লি ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, রাইট। এবার ইউজ কেস কোথায় কোথায় আমরা লিস্ট ইউজ করব, স্টোরিং এন্ড ম্যানিপুলেটিং সিকোয়েন্স অফ এলিমেন্টস। আর টিউপলস কোথায় ইউজ করব, না রিপ্রেজেন্ট ফিক্সড ডেটা স্ট্রাকচার এফিশিয়েন্ট ইন্ডেক্সিং ক্ষেত্রে ইউজ করব। আর ডিকশনারি কোথায় ইউজ করব, স্টোরিং এন্ড রিট্রিভিং ডেটা ইউজিং কি ভ্যালু পেয়ার্স, এইভাবে আমরা ডিকশনারি ইউজ করব। এই যে কম্পারিজনটা আছে এইটাতেই কিন্তু তোমরা আরো ভালো করে বুঝে যাবে যে লিস্ট, টিউপল, ডিকশনারি অ্যাকচুয়ালি ফান্ডাটা কি আছে, রাইট। দেন হচ্ছে আমরা দেখে নিই এবার ডেটা স্ট্রাকচারে আমি একটা ডায়াগ্রাম তোমাদের করেছি। দেখো এইখানে ডায়াগ্রামটার মধ্যে তোমরা ফলো করো, ডায়াগ্রামটার মধ্যে তোমরা এখানে ফলো করো। দেখো এখানে যে কনস্ট্রাকশন টাইপের CONS কনস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে, EN হচ্ছে কি আর ইংলিশ হচ্ছে ভ্যালু, ES হচ্ছে কি, স্প্যানিশ হচ্ছে ভ্যালু, TA হচ্ছে কি, কি তামিল হচ্ছে ভ্যালু। এইভাবে কিন্তু আমাদের ডিকশনারিটা বানাতে হয়, ঠিক আছে। এইবার আমরা লিস্টের একটা এক্সাম্পল দিয়েছি কি করে, আমি অলরেডি বলে দিয়েছি অ্যাক্সেস করব কি করে। এবার সাবলিস্ট কি করে করব, সাবলিস্ট মিন্স হচ্ছে দেখো এখানে মাই লিস্ট 1 কোলন দিয়ে 4 আছে, মানে 1 হচ্ছে ইন্ডেক্সিং আর 4 মানে হচ্ছে কত পর্যন্ত আমার ইন্ডেক্সিং ভ্যালু, মানে মানে বোথ আর ইন্ডেক্সিং ভ্যালু, কিন্তু 1 ডিনোট করছে কি, 1 ডিনোট করছে স্টার্টিং আর 4 ডিনোট করছে হচ্ছে ডেস্টিনেশন মানে এন্ডিং পয়েন্ট। তাহলে 1 পজিশন থেকে 1 ইন্ডেক্সিং কত 2, এবার 2 থেকে 4 পর্যন্ত মানে অ্যাপেল, তাহলে কি হবে 2, 3, 4, 2, 3 অ্যাপেল শো করবে এই অ্যাকচুয়ালি এটাতে। তাহলে যেটা সাবলিস্ট হবে 2, 3 অ্যাপেল, রাইট। তাহলে এটা হচ্ছে কি কি করে আমরা লিস্টের ভ্যালুকে আমরা ক্রিয়েট করব, কি করে লিস্ট ক্রিয়েট করব, কি করে লিস্টের ভ্যালুকে অ্যাক্সেস করব, কি করে ম্যানিপুলেট করব। এরপরে কিছু কোশ্চেন আমি এখানে দিয়েছি, দেখো কোশ্চেন অ্যান্সার।
আমি যদিও এই কোশ্চেন আনসার গুলো সম্বন্ধে তোমাদের বলেই দিয়েছি। দেখো, প্রথম হচ্ছে কি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ লিস্ট এ টিউবুল ইন পাইথন, যেটা আমি অলরেডি বলে দিলাম, একটা ইমিউটেবল একটা মিউটেবল। ক্যান ইউ এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড ইন পাইথন? অলরেডি আমি প্রথমেই বলে দিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন কেন, সেই ফান্ডাটা কি আমি বলে দিলাম। দেন হচ্ছে কি থার্ড নাম্বার কোশ্চেন আমি এখানে অ্যান্সারও দিয়ে দিয়েছি, তোমরা একটু পারলে দেখে নেবে কিন্তু অবশ্যই। হাউ ক্যান আই হ্যান্ডেল এররস এন্ড এক্সেপশন ইন পাইথন? কি করে এরর হ্যান্ডেলিং করবে এটা আমি বলিনি, এটা হচ্ছে ট্রাই এক্সেপ্ট মেথড দিয়ে করতে হবে, যেটা জাভাতে ইউজ হয়, ট্রাই এক্সেপ্ট। ওকে, এবার হোয়াট আর সাম পপুলার পাইথন লাইব্রেরিজ? পপুলার পাইথন লাইব্রেরিজ রয়েছে কি, নামপি আছে, প্যান্ডাস রয়েছে, হ্যাঁ, ম্যাট প্লট লাইব্রেরি রয়েছে, তারপরে কি আছে, স্কাইকিট লার্ন আছে, টেনসর ফ্লো অ্যান্ড টর্চ রয়েছে। তাহলে এতগুলো কিন্তু আমাদের কি আছে, লাইব্রেরি আছে, যে লাইব্রেরিগুলো আলাদা আলাদা করে আমাদের জানতে হবে, শিখতে হবে, তাহলে আমরা পারবো। তাহলে মেইন হচ্ছে পাইথন শিখে তারপরে আমাদের এই লাইব্রেরিগুলোকেও শেখা দরকার আছে। দেন হাউ ক্যান আই ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ মাই পাইথন প্রোগ্রাম? কি করে আমি এফিসিয়েন্সি হবো পাইথন প্রোগ্রামিং এ? অলরেডি আমি প্রথম থেকে তোমাদের যা যা বলে আসছি, আমার কথাগুলো যদি কেউ ভালো করে শুনে থাকো, এখন যারা লাইভে নেই, যারা পরেও এই ভিডিওটা দেখবে, তাদেরকেও আমি বলবো যে আমার এই ভিডিওটা ভালো করে শুনবে, বুঝবে। যাদের পাইথনের সম্বন্ধে একেবারেই ধারণা নেই, যারা পাইথন নিয়ে তোমরা ভয়ে ভীতিতে আছো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই 5 মিনিটের ভিডিওটা পড়ে শিখে তোমরা পাইথন তোমরা করতে শুরু করে দেবে, আমি 100%। সব থেকে বড় কথা কি, ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকলে উপায় নিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে? তো তো মেইনলি এটা আমি তোমাদের আজকের ডেমো ক্লাসে বোঝানোর জন্য আমি নিয়ে এসেছি, যে একটা ছোট্ট একটা ভিডিও ক্লাস আমি নেব পাইথন নিয়ে, যে পাইথন নিয়ে অনেকের অনেক কিছু ধারণা আছে, সেই পাইথনের আমি অ্যাট এ গ্লান্স তোমাদের একটা স্বচ্ছ ধারণা আমি হয়তো আশা করি দিতে পেরেছি। একটা ইংলিশ বেসড একটা সাবজেক্ট, তো সুতরাং ইংলিশ তো আমাকে বলতেই হবে, তো কিছু কিছু জায়গাতে আমাকে ইংলিশ বলতে হয়। এবং যারা আমার ভিডিও দেখছো, যারা সিবিএসসি বোর্ডে পড়ছো, আইসিএসসি বোর্ডে পড়ছো, ইংলিশ মিডিয়াম, তাদের জন্য আমাকে একটু ইংলিশ করতে হয়। তো তার জন্য তো যাই হোক, তোমরা দেখবে আমার ওই চ্যানেলে, ওখানে বাংলা ইংলিশ বোথ আছে, ওখানে দেখে নেবে, শিখতে পারবে। ওখানে কম্পিউটারের রিসেন্ট টপিক হোক, যে কোনো টপিক হোক, যে কোনো এনি টপিকস কম্পিউটারে যদি তোমাদের কোনো জানতে হয়, শিখতে হয়, ঠিক আছে, আমাকে ফেসবুক পেজেও পাবে, আমার এই নামেই আছে, পল ইজি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টার বলে। ফেসবুক পেজেও তোমরা অ্যাড হতে পারো, ওখানেও আমি অনেক ভিডিও, অনেক কিছু আমি দিয়ে থাকি। তো যাই হোক, আজকের ক্লাস, আজকের ভিডিও এই পর্যন্ত হলো। তোমাদের আজকের এই ছুটির দিনে তোমরা একটু রিল্যাক্স করছো, সেই রিল্যাক্সের দিনে আমি একটু তোমাদের বিরক্ত করলাম, তার জন্য আমি সরি। তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালে থাকো, এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।